হ্যালো সবাইকে, রান্নার রসিকতার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রান্নার রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ডুমুর রান্না। ডুমুর অনেকেই খেতে পছন্দ করো, আবার অনেকে হয়তো করো না, বা কেউ হয়তো কোনোদিন খাওনি। কিন্তু আমি যেই রেসিপিটা শেয়ার করছি আজকে, এইভাবে রান্না করে খেলে ডেফিনেটলি সবার ভালো লাগবেই লাগবে। তো প্রথমেই দেখো, কড়াইয়ে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি। ডুমুর কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম। ডুমুরটার ভেতরে একটা ছোটো দানা থাকে, তো সেই দানাটাকে বাদ দিয়ে দিতে হয় কেটে। ডুমুরটা মাঝখান থেকে কেটে দানাটা বাদ দিয়ে দিতে হয়। আর আমি এখানে মশলা নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, এটাই কিন্তু আমি নিয়েছি। আর এই যে এর মধ্যে আমি একটু জল মিক্স করে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে করে নিলে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলাম ভালো করে চামচ দিয়ে। এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি, যেখানে আমি আলুটা ভাজছিলাম। আলুটা আমি লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। আর প্রথমে তো ফোড়ন আমি দিয়েই দিয়েছি, তোমাদেরকে বলেই দিলাম। আর এবার একটু টমেটম দিচ্ছি, অল্প করে টমেটম দিচ্ছি, যেহেতু আমার ডুমুরটা অল্প ছিল। আর ডুমুর কিন্তু খুবই সুন্দর খেতে লাগে যদি একটু ভালো করে রান্না করা যায়। তোমরা মাস্ট ট্রাই করো সবাই এই রেসিপিটা। আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যারা কোনোদিন ডুমুর খাওনি তাদের তো বেশি করে ভালো লাগবে। আর ডুমুরটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একটু লাল তেল বেরিয়ে গেছে কিন্তু। এরপরে আমি একটু 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। গোটা এলাচটাকে আমি ভালো করে থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কী সুন্দর কিন্তু কালার এসছে, দারুণ কালার এসেছিলো। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করো। দেখো এদিকে কিন্তু কষানো আমার হয়ে গেছে প্রায়, তাই জন্য এবার আমি ডুমুরটাকে একটুখানি চটকে নিয়ে হাত দিয়ে, তারপরে এবার আমি ডুমুরটাকে ওর মধ্যে দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো। এই যে আমি এবার কড়াইতে ডুমুরটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব একসাথে। মশলা, আলু আর এই ডুমুরটা একসাথে ভালো করে কষিয়ে নেব। আর সবসময় কিন্তু রান্নার টেস্ট রান্নার কষানোর উপরেই হয়। যত ভালো করে আমরা কষাবো তত কিন্তু রান্নার স্বাদ হবে। আর এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছিলো, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল ঝোল হবে না। তাই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু জল দিতে হবে শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি লাস্টে নামানোর আগে একটু হালকা ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে কিন্তু রান্নার স্বাদ আলাদাই লেভেলে চলে যায়। তো তোমরা ঘি ইউজ করবে, ঘিটা খুবই সুন্দর লাগে আর ঘিয়ের গন্ধটাতে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে তারপর আমি কিন্তু এটা নামিয়ে নেব। কারণ আমার রান্না কিন্তু রেডি, ডুমুরের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার শুধু এটা খাওয়ার পালা। দেখো একদম ঝুরঝুরে সুন্দর ডুমুর আলু চচ্চড়ি, এই যে ফাইনাল লুক। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর এইভাবে তোমরাও ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা।